ট্যালি প্রাইমের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা পেরোল প্র্যাকটিস করতে গিয়ে যে পেরোল সিনারিও দেখেছিলাম সেটা অনুযায়ী আমাদের যে পে হেড গুলো ছিল, যেমন বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, ডিয়ারনেস অ্যালাউয়েন্স, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, এদেরকে আমরা এদের স্পেসিফাইড ক্রাইটেরিয়ার বেসিসে সফটওয়্যারে এন্ট্রি দিয়েছিলাম। তারপরে আমরা আরো কিছু অ্যাটেন্ডেন্স এন্ড প্রোডাকশন টাইপ দেখেছিলাম, যেখানে অ্যাবসেন্ট হচ্ছে উইদাউট পে ছিল, বাকি সব ইনক্লুডিং দ্য প্রেজেন্ট অ্যান্ড লিভ স্টেটাস এগুলো সব, অ্যাজ ওয়েল এস হলিডে, এগুলো সব আমাদের উইথ পে ছিল। এটা আমরা সফটওয়্যারে এন্ট্রি দিয়েছিলাম। তারপরে আমরা যে স্পেসিফিক এমপ্লয়ি নিয়ে কাজ করার কথা তাদেরকে লিস্ট করার আগে তাদের যে প্রাইমারি গ্রুপ আছে এবং সাব গ্রুপ আছে এগুলো আমরা ক্রিয়েট করেছিলাম। ফর এক্সাম্পল, আমাদের এমপ্লয়ীদের জন্য আমরা একাডেমিক স্টাফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ নামে দুইটা প্রাইমারি গ্রুপ ক্রিয়েট করেছিলাম, এবং এদের আন্ডারে আমরা কিছু সাব গ্রুপ বা র্যাঙ্ক ক্রিয়েট করেছিলাম। যেমন একাডেমিক স্টাফের আন্ডারে ছিল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড লেকচারার। আর অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপের আন্ডারে ছিল সাব গ্রুপ রেজিস্ট্রার অ্যান্ড ডেপুটি রেজিস্ট্রার। অ্যান্ড এদের আন্ডারে আমাদের 2-3 জন করে স্পেসিফিক কিছু এমপ্লয়ি ছিল, এদের প্রোফাইলও আমরা জাস্ট বেসিক লেভেলে আর কি ক্রিয়েট করেছিলাম। অ্যান্ড তারপরে আমরা এখানে কিছু ইনফরমেশন আছে, যেমন আইটেম 1 হচ্ছে কিছু ট্রানজেকশন নিয়ে, এটা আমরা এখনো কাজ করিনি। আইটেম 2 তে আমরা দেখেছিলাম যে চেয়ারম্যান, তার চেয়ারম্যান রোলের জন্য হচ্ছে 10,000 অ্যালাউয়েন্স পাবেন। তারপর রিসার্চার, তার রিসার্চার রোলের জন্য 15,000 অ্যালাউয়েন্স পাবেন ডিসেম্বর মান্থে। অ্যান্ড যিনি আইটি ম্যানেজমেন্ট এক্সপার্ট আছেন তিনি তার রোলের জন্য 6,000 অ্যালাউয়েন্স পাবেন। এদের মধ্যে আমরা দেখেছিলাম যে 15,000 যেটা রিসার্চ ফান্ড সেটা হচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড, অ্যান্ড বাকি দুইটা অ্যামাউন্ট এগুলো হচ্ছে আমাদের ট্যাক্সেবল অ্যামাউন্ট। এই কয়েকটা জিনিস আমরা দেখেছিলাম। তারপরে এখানে আমাদের কিছু এমপ্লয়ীদের কমন ডিটেলস এবং স্পেসিফিক ডিটেলস দেওয়া ছিল, যেমন 9 days অফ হলিডে, এটা আমাদের সব এমপ্লয়ির জন্য কমন ছিল। তারপর স্পেসিফিক কিছু এমপ্লয়ি ছিলেন যাদের আলাদা কিছু লিভ ছিল, অ্যান্ড কিছু এমপ্লয়ি ছিলেন যাদের হচ্ছে অ্যাবসেন্স ছিল উইদাউট এনি নোটিস, এগুলো আমরা দেখেছিলাম। অ্যান্ড এগুলো আমরা এখনো সফটওয়্যারে এন্ট্রি আর কি দেইনি। তো এগুলোর জন্য আমরা যে সফটওয়্যারে এন্ট্রি দিব এবং সফটওয়্যারে আলটিমেটলি ডিসেম্বর মান্থের জন্য প্রত্যেকের কত কম্পেনসেশন হবে, কত পেমেন্ট করতে হবে সেটা যে আমরা ক্যালকুলেট করব, তার জন্য আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশনে। এখানে এটা প্রিটি একটা সিম্পল শিট বলতে পারেন ম্যানুয়াল ক্যালকুলেশনের, যেখানে আমি অলরেডি সবগুলো সেলে কিভাবে কি ক্যালকুলেট করতে হবে তার ইন্ডিকেটর দিয়ে রেখেছি। তো আমি জাস্ট খুব শর্টকাটে আর কি বেসিক যে ইনফরমেশন আমাদের হাতে আছে সেটা অনুযায়ী এখানে টোটাল কত ডিসবার্সমেন্ট বা সবার জন্য ডিসেম্বর মান্থে টোটাল কত পেমেন্ট হবে সেটা আমরা ভেরিফাই করার পারপাসে এখানে জাস্ট খুব শর্টকাটে জিনিসগুলো করে নিচ্ছি। তো আমরা শুরু করব হচ্ছে বেসিক ফর 30 days দিয়ে। তো এই ক্ষেত্রে আমাদের আহ, প্রত্যেকটা র্যাঙ্ক অনুযায়ী তাদের আন্ডারে যে এমপ্লয়ি গুলো আছে তাদের বেসিক স্যালারি নিব। সো প্রফেসরের আন্ডারে যে 3 জন আছে তাদের বেসিক একই হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রফেসরের বেসিক হচ্ছে 60,000, সেটাকে ইনপুট দিয়ে নিচ্ছি 60,000, অ্যান্ড এটা এই 2 জন বাকি প্রফেসরদের জন্য সেম হবে। তারপরে অ্যাসোসিয়েটদের আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক হচ্ছে 50,000, এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি আর কি 2 জনের জন্য। দেন অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাজ উই ক্যান সি 40,000 আছে, সেটাকে আমরা নিব। লেকচারার যিনি তার জন্য 35,000 আছে, সেটা আমরা নিব। দেন রেজিস্ট্রার অ্যান্ড ডেপুটি রেজিস্ট্রার এখানে 40 আর 30 করে আছে, সেটা আমরা নিয়ে নিচ্ছি। তো এটা তাদের হচ্ছে 30 ডে পেমেন্টের জন্য আমরা একটা বেসিক ক্রিয়েট করে ফেললাম। এখন তাদের যে অ্যাটেন্ডেন্স কয়দিন সেটা আমরা নিব, এন্ড সেটা নেওয়ার জন্য আমাদের একটু এদিকে তাকাতে হবে। এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে বেসিকলি যে 9 days এর সবাইকে হলিডে দেওয়া হয়েছে এবং এটার জন্য সবাই ডেফিনেটলি পেমেন্ট পাবে। দেন এখানে দেখতে পাচ্ছি আমরা জাস্ট যে সিক লিভ আছে, তারপরে হচ্ছে এখানে ডেটা কালেকশনের যে ইনফর্মড লিভ আছে সেগুলোকে এমনিতে রাখবো। বাট এখানে যে দেখতে পাচ্ছেন উইদাউট নোটিস যে লিভ আছে মিস সোনিয়ার জন্য 3 days আর মিস্টার সানার জন্য 2 days, এগুলোকে আমরা এখানে অ্যাকাউন্টে নিব। সো এগুলো যেহেতু অ্যাবসেন্স, এগুলো আমরা মাইনাস করে অ্যাটেন্ডেন্স দেখাবো। সো এখানে যে 2 জন এমপ্লয়ি আছেন সোনিয়া অ্যান্ড সানা, তারা বাদে সবার জন্য আমাদের 100% অ্যাটেন্ডেন্স আছে। সো এখানে আমরা সবারটা 30 নিয়ে নিচ্ছি, এন্ড এখানে মিস্টার সানা তার দেখাচ্ছে 2 days, মিস সোনিয়া তার 3 days। সো এই ক্ষেত্রে তার যেহেতু 2 days এর অ্যাবসেন্ট আছে তার প্রেজেন্ট বা অ্যাটেন্ডেন্স হবে 28 days, এন্ড এখানে 3 days অ্যাবসেন্ট মিন্স 27 days তার প্রেজেন্ট হবে।
এখন আমরা বেসিক ফর ডেজ প্রেজেন্ট ক্যালকুলেট করব, এন্ড এটা আমরা ক্যালকুলেট করতে পারি কিভাবে, যেটা আমাদের বেসিক ফর 30 ডেজ আছে এটাকে আমরা ডিভাইড করব 30 দিয়ে এন্ড মাল্টিপ্লাই করে দিব এখানে যে অ্যাকচুয়াল অ্যাটেন্ডেন্স সেটা দিয়ে। সো আমরা এখানে এই ফর্মুলাটাকে জাস্ট টেনে ড্র্যাগ করে দিচ্ছি। ড্র্যাগ করার পরে জাস্ট দেখতে পাবো যে আপ টু দিস পয়েন্ট এখানে আমাদের যে বেসিক ফর 30 ডেজ সেটাই কিন্তু বেসিক ফর ডেজ প্রেজেন্ট আছে, বিকজ তারা সবাই 30 ডেজ অলরেডি প্রেজেন্ট। আর এখানে এগুলো একটু ফ্র্যাকশনে বা প্রপোর্শনে চলে গিয়েছে, যে 40,000 যদি আপনার 30 দিনের হয় তাহলে 28 দিনের কত হবে সেটা আসছে, এন্ড এখানে 27 দিনের কত হবে যদি 30 দিনে 30,000 হয় সেটা চলে আসছে, রাইট? এন্ড এখন আমরা যেটা করব, বেসিক ফর ডেজ প্রেজেন্ট এই মান্থের জন্য পেয়ে গেছি। এখন আমরা এই বেসিক ফর ডেজ প্রেজেন্টের উপর বেস করে আমাদের কিছু অ্যালাউয়েন্স আছে, হাউস রেন্ট 30%, মেডিকেল 20%, ডিয়ারনেস 10%, প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন আছে এখানে 5%, এই জিনিসগুলোকে আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো। সো দিস উইল বি ডি উইল ইকুয়াল টু সি মাল্টিপ্লাইড বাই 30% অর 0.3, এটা আমরা নিলাম। দেন এখানে মেডিকেল অ্যালাউয়েন্স হবে আমাদের যে বেসিক আছে 60 তার 20%, দিস ওয়ান মাল্টিপ্লাইড বাই 0.2 সেটা নিলাম। এন্ড এখানে ডিয়ারনেস অ্যালাউয়েন্স হবে 60 এর 10%, দিস ওয়ান মাল্টিপ্লাইড বাই 0.1 সেটা নিলাম। এন্ড প্রভিডেন্ট ফান্ড হচ্ছে গিয়ে একই ফরম্যাটে বেসিক মাল্টিপ্লাইড বাই 0.05 সেটা নিলাম। এন্ড এখন এই প্রসেসটা যেহেতু সবার জন্য সেম, আমি এটাকে আপ টু রাইট যতজন এমপ্লয়ি আছে তাদের জন্য ড্র্যাগ করে দিচ্ছি, এন্ড এখানে ক্যালকুলেশন গুলো হয়ে গেল। তারপর এখানে চেয়ারম্যান রোল বেনিফিট, এই রো বরাবর আমরা জানি যে এটা শুধু ডিকেসি এর জন্য অ্যামাউন্টটা বসবে। দি অ্যামাউন্ট ওয়াজ, এখানে দেখেন চেয়ারম্যান রোলের জন্য 10,000, সো জাস্ট আমরা এটা এখানে বসাবো 10,000। তারপর আইটি ম্যানেজমেন্ট এখানে এ আর এইচ ওনার জন্য বসবে, এন্ড এটা আমরা এখানে নিতে পারি 6,000, সো 6,000 এখানে হবে। বাকি সবগুলো সেল আমাদের ফাঁকা থাকবে আর কি, কারণ এটা স্পেশাল অ্যালোকেশন এন্ড সবার জন্য অ্যাপ্লিকেবল না। দেন রিসার্চ ফান্ড এখানে ডিডিএমএইচ আছে, ওনার জন্য আমরা অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি 15,000, সেটাকে আমরা এখানে ইনপুট দিয়ে ফেললাম। এন্ড ফাইনালি আমাদের তাদের সবার জন্য যেটা কমন আছে, ইনক্লুডিং বেসিক এন্ড আদার অ্যালাউয়েন্সেস, সাথে স্পেসিফিক যে আনকমন কিছু বেনিফিটস বা পে হেডস আছে সবগুলোকে আমরা লিখে ফেলার পর আমরা ট্যাক্সের আগে যে পে সেটা পেতে পারি। এন্ড সেটার জন্য আমরা যে ফর্মুলাটা নিব সেটা হচ্ছে বেসিক প্লাস হয়ে যাবে হাউস রেন্ট প্লাস হয়ে যাবে মেডিকেল অ্যালাউয়েন্স প্লাস হয়ে যাবে ডিয়ারনেস অ্যালাউয়েন্স প্লাস হয়ে যাবে প্লাস না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে প্রভিডেন্ট ফান্ড। সো এখানে আমরা মাইনাস দিয়ে এই প্রভিডেন্ট ফান্ড লিখবো, প্লাস দিয়ে আমরা চেয়ারম্যান রোল বেনিফিট লিখবো, প্লাস দিয়ে এই সেলটাকে রাখবো আর প্লাস দিয়ে এই সেলটাকে রাখবো। এতে করে এভাবে ক্যালকুলেট হয়ে গেল। এন্ড এটাকে আমি আপ টু রাইট যদি ড্র্যাগ করি ফর্মুলার বেসিসে সবার জন্য পে বিফোর ট্যাক্স ক্যালকুলেট হয়ে যাবে। এন্ড সেটা আই হোপ হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর নেক্সটে আমরা ট্যাক্স বেস ক্যালকুলেট করতে হবে। ট্যাক্স বেস মানে যেটার উপরে আপনি আলটিমেটলি 10% ট্যাক্স অ্যাপ্লাই করবেন। সো এখানে বেসিকলি আমাদের এই ফর্মুলাটা আমরা সিম্পলি পে বিফোর ট্যাক্স যেটা আছে এখান থেকে মাইনাস করে দিব যে রিসার্চ ফান্ড সেটা। এন্ড এই ক্ষেত্রে দেখেন ডিকেসির জন্য কিন্তু যেটা পে বিফোর ট্যাক্স সেটাই হচ্ছে ট্যাক্স বেস, বিকজ তার কোনো রিসার্চ ফান্ড নাই। এন্ড এটাকে যদি আমি গ্র্যাজুয়ালি রাইটে ড্র্যাগ করি আমি এখানে দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছি যে সবার অ্যামাউন্ট গুলো অলমোস্ট সেম এক্সেপ্ট ফর যেখানে ট্যাক্স রিসার্চ ফান্ড আছে এই যে ডিডিএমএইচ বরাবর, এখানে যেহেতু 15,000 রিসার্চ ফান্ড আছে এটা পে বিফোর ট্যাক্স এর পার্ট, বাট এটা ট্যাক্স বেসের পার্ট না। সো এটা আমি মাইনাস করে আবার 93,000 ট্যাক্স বেসে নিয়ে আসছি। এন্ড এটা নিয়ে আসার পর আমরা এখন ট্যাক্স বেস যেহেতু পেয়ে গেছি ট্যাক্স ক্যালকুলেট করব 10% অফ ট্যাক্স বেস। সো ইট উইল বি ইকুয়াল টু আমাদের যে ট্যাক্স বেস আছে সেটা মাল্টিপ্লাইড বাই 0.1, এইভাবে করে আমরা সবার জন্য ট্যাক্স 10% রেটে ক্যালকুলেট করে ফেলছি। এটাকে আমি ড্র্যাগ করে ইকুয়াল করে দিলাম। এন্ড ফাইনালি নেট পে আফটার ট্যাক্স আমরা বের করব, ট্যাক্সের পরে নেট পে। এটা কিন্তু আবার আমরা ক্যালকুলেট করার সময় খেয়াল রাখবেন ট্যাক্স বেস থেকে ট্যাক্স মাইনাস করব না, রাদার পে বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স মাইনাস করব, কারণ পে বিফোর ট্যাক্সের মধ্যে আমাদের এই রিসার্চ ফান্ডটাও ইনক্লুডেড। ওকে, সো এখান থেকে আমরা যে ট্যাক্স ক্যালকুলেট করেছি সেটা মাইনাস করব, এন্ড এটাকে আমি এখানে ড্র্যাগ করে দিব ইচ অফ দি এমপ্লয়িজ এর জন্য। এটা আমরা করে ফেলতে পেরেছি। এন্ড ফাইনালি আমরা এখানে যেটা করব র্যাঙ্ক ওয়াইজ সাম চাইলে করতে পারি, না চাইলে আমাদের আর কোনো অসুবিধা নেই, বাট সেটা আমরা করে রাখতেছি পরে মেলানোর জন্য। সো এখানে প্রফেসর 3 জন আছেন, সো 3 জনের জন্য আমরা 3টা অ্যামাউন্ট প্লাস করে দিব।
এটা আমরা পাচ্ছি। এখানে দুইজন অ্যাসোসিয়েট আছেন, দুইজনের অ্যামাউন্ট গুলো প্লাস করব। এখানেও দুইজন আছেন অ্যাসিস্ট্যান্ট, তাদের অ্যামাউন্ট গুলো আমরা অ্যাড করে দিব। এখানে জাস্ট একজনই আছেন, সেটাই হবে। এখানেও সেম, আমি জাস্ট কপি করে দিচ্ছি এখানে। ইট ইজ ডান হিয়ার। অ্যান্ড ফাইনালি টোটাল ডিসবার্সমেন্ট, মানে যত র্যাঙ্কের, যত গ্রুপের, যত এমপ্লয়ি আছেন সবার টোটাল ডিসবার্সমেন্ট আমরা এখানে এই অ্যামাউন্ট গুলোকে সাম করলে পেয়ে যাব। সো আমি গ্র্যাজুয়ালি এখানে সাম করে দিচ্ছি। অ্যান্ড এখানে আমরা পেয়ে গেলাম টোটাল ডিসবার্সমেন্ট which is equivalent to 670 170। ওকে, সো এই 670 170 আমরা যখন এই ফ্যাক্টর গুলো নিয়ে সফটওয়্যারে কাজ করব সেখানেও ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আসা উচিত। সেটা করে ফেলার পরে আমরা যদি মিলাই দেখি যে সেম আসছে, তাহলে হোপফুলি আমরা কনফিডেন্ট হতে পারি যে আমাদের সফটওয়্যারের সব ইনপুট, প্রত্যেকটা প্রসেস কম বেশি ঠিক ছিল। তো এই 670 170 আমাদের টোটাল আসা উচিত, এবং প্রত্যেক র্যাঙ্ক ওয়াইজ এই অ্যামাউন্ট গুলো আসা উচিত, আর প্রত্যেক ইন্ডিভিজুয়াল ওয়াইজ এই অ্যামাউন্ট গুলো আসা উচিত। সেগুলো প্রত্যেকটা আমরা সফটওয়্যারে এন্ট্রি দিয়ে ফেলার পর জাস্ট চেক করে দেখব। আমি আবার ফিরে যাচ্ছি সফটওয়্যারে। তো সফটওয়্যারে আমরা মূলত শুরু থেকে যেটা ডিসকাস করলাম, আমাদের যে পে হেড আছে সেটা সবটুকু কাজ করে ফেলেছি, অ্যাটেন্ডেন্স এন্ড প্রোডাকশন টাইপও করে ফেলেছি, এমপ্লয়ি গ্রুপ, তাদের সাব গ্রুপ এবং প্রত্যেক এমপ্লয়ির স্পেসিফিক ডিটেইলস আমরা ইনফরমেশনে দিয়ে ফেলেছি। এখন এখান থেকে আমাদের মূলত যে কাজগুলো বাকি সেটা হচ্ছে, যেহেতু আমাদের এমপ্লয়িদের রেকর্ড করে ফেলার পর তাদের পেমেন্টের জন্য ডিসবার্সমেন্ট হবে বা অ্যামাউন্ট ক্যাশ বা ব্যাংক থেকে ডিডাক্ট হবে, তার জন্য আমরা কিছু ক্যাপিটাল নিয়ে আসবো এন্ট্রি দেওয়ার জন্য এবং কিছু ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার দেখাবো। তারপরে এই জিনিসটা আমরা মোটামুটি করে ফেলেছি অলরেডি, অ্যান্ড এই জিনিসটা আমাদের আগেই করে ফেলতে হবে। এখানে বলা হচ্ছে যে কোন এমপ্লয়ি কতদিন প্রেজেন্ট বা অ্যাবসেন্ট আছে, এটাকে আমাদের করতে হবে। সো আমি যদি আবারও যা যা করা হয়েছে এগুলো যদি সফটওয়্যারে আমি দেখতে চাই অলরেডি আছে কিনা, তার জন্য আমরা জাস্ট আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট ইউজ করতে পারি, অ্যাজ উই হ্যাভ অলরেডি সিন যে এটা ইউজ করে আমাদের আপ টু ডেট আমরা যে কাজগুলো করেছি সেগুলো কতটুকু হয়েছে। ফর এক্সাম্পল আমরা এখানে যদি পে হেড যেগুলো আছে এখানে, প্লাস স্পেশাল কিছু পে হেডের কথা অলরেডি বললাম, সেটা যদি দেখতে চাই আমরা এখানে চার্ট অফ অ্যাকাউন্টসে চলে গিয়ে নিচে পেরোল মাস্টার্স এর আন্ডার থেকে পে হেড এখানে ক্লিক করে সবগুলো কম বেশি দেখতে পাবো। আবার আমরা যদি এখান থেকে অ্যাটেন্ডেন্স অর প্রোডাকশন টাইপ দেখতে চাই, এদেরকে আমরা এখানে গিয়ে দেখতে পাবো। অ্যাবসেন্ট আছে, প্রেজেন্ট আছে, হলিডে আছে, আর 3টা লিভ আছে আর কি, এটা দেখলাম। এন্ড তারপরে এখান থেকে আমরা এমপ্লয়িদের গ্রুপ এন্ড সাব গ্রুপ দেখতে চাইলে এগুলোকে এমপ্লয়ি গ্রুপসে গিয়ে খুঁজে পাবো। এখানে দেখেন একাডেমিক স্টাফ নামে একটা প্রাইমারি গ্রুপ আছে, তার আন্ডারে সাব গ্রুপ আছে এই 4টা, অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট, লেকচারার, প্রফেসর। এগুলো সব আমাদের মূলত অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া, নট সিনিয়রিটি অর্ডারে। একইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের আন্ডারে 2জন আছেন, তাদেরটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড ফাইনালি আমরা এখানে যে আমাদের স্পেসিফিক এমপ্লয়িরা আছেন তাদের ডিটেল দেখতে চাইলে আমরা এমপ্লয়িজে চলে যাব, অ্যান্ড তাদেরকে এখানে গ্রুপ সাব গ্রুপের আন্ডারে ক্লাসিফাই করা আছে। ফর এক্সাম্পল এখানে দেখেন এই জিনিসগুলো আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডার দেওয়া। একাডেমিকের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট 2জন আছেন, সেগুলো আছে। অ্যাসোসিয়েটের আন্ডারে 2জন আছেন, সেগুলো আছে। লেকচারার আন্ডারে 1জন আছেন, প্রফেসর 3জন আছেন। একইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ দেওয়া আছে। যেমনটা একদম শুরুর দিকে আপনাদের নোটিফাই করেছিলাম যে এইখানে একটার আন্ডারে যখন একটা হয়, তো যেটা আন্ডারে বা যেটা সাব গ্রুপ হিসেবে কাজ করে সেটা অ্যাকচুয়ালি একটু রাইটে ইনডেন্ট করা থাকে বা চাপানো থাকে। সো এখানে দেখেন একাডেমিক স্টাফের আন্ডারে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাইট সাইডে চাপানো, এন্ড 2জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আন্ডারে আরো রাইট সাইডে চাপানো, এন্ড এগুলো সবকিছু আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে এখানে সাজানো হয়েছে। সো এগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, ফাইনালি আমরা যে কাজটা করব, আমাদের এই এমপ্লয়িদের যে অ্যাটেন্ডেন্স আছে সেগুলোকে আমরা রেকর্ড করব, যে বিকজ তাদের কে কতদিনের পে পাবে এটা ডিপেন্ড করছে কার অ্যাটেন্ডেন্স, প্রেজেন্স, অ্যাবসেন্স, লিভ এগুলোর স্টেটাস কেমন ছিল। সো এগুলোকে আমরা প্রথমে রেকর্ড করব, তারপরে তাদের পে রোলকে আমরা দেখানোর জন্য এই জিনিসটা করতে পারি। সো আমরা সিরিয়ালি আগে নাম্বার 1 এবং নাম্বার 3 পরে ক্যালকুলেট করতে পারি, সেটাও করা যেতে পারে। সো আমরা নাম্বার 1 দিয়ে কাজ শুরু করি। এখানে বলছে যে অন ডিসেম্বর 1st ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ ফিলড উইথ 2 মিলিয়ন বিডিটি, যার মধ্যে 1.8 মিলিয়ন হচ্ছে সোনালী ব্যাংক অ্যান্ড দ্য রেস্ট ইন ক্যাশ, দ্যাট ইজ 200,000। সো এটা ডিসেম্বর 1st আমরা এন্ট্রি দেওয়ার জন্য এখন এখান থেকে ট্রানজেকশনস এর আন্ডারে ভাউচারে যাব। ভাউচারে গিয়ে এটা যেহেতু আমরা মূলত ক্যাপিটাল অ্যাকাউন্টে রিসিভ করছি, সো এখানে আমরা এই যে F6 রিসিট ভাউচার সেটা ইউজ করব।
অ্যান্ড ইভেন বিফোর দ্যাট আমরা একটু ডেটের বিষয়টা খেয়াল রাখবো। নর্মালি এখানে 1 ডিসেম্বর হবে যেহেতু, সো 1 দিয়ে আমি জাস্ট এন্টার দিয়ে দিলাম 1 ডিসেম্বর। ওকে, অ্যান্ড এখানে আমরা চলে যাব রিসিটে। আপনার কিবোর্ড থেকে F6 প্রেস করতে পারেন বা এখানে ক্লিক করলে আমরা রিসিট ভাউচারে চলে গেলাম। ওকে, অ্যান্ড এখানে বলাই আছে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ ফিল্ড উইথ 2 মিলিয়ন। সো এখানে আপনি যে রিসিভ করছেন আপনার ক্রেডিট হয়ে যাবে ক্যাপিটাল, হবে ক্যাপিটাল, অ্যান্ড ডেবিট হবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। অ্যান্ড তার জন্য আমরা এখানে ক্রেডিট করার জন্য এখানে যে অপশনগুলো আছে এখানে ক্যাপিটাল নাই, সো আমরা যেটা করতে পারি এখান থেকে ডিরেক্ট ক্রিয়েট করে ফেলতে পারি। ক্রিয়েট করে এখানে আমরা একটা ক্যাপিটাল নামে একটা অ্যাকাউন্ট ফর এক্সাম্পল ক্রিয়েট করব, অ্যান্ড এটার নেচার হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর কিছু আমাদের করতে হবে না, কন্ট্রোল এ দিয়ে আমরা সেভ করে ফেলবো। সো ক্রেডিট হবে ক্যাপিটাল, অ্যান্ড ক্যাপিটালের অ্যামাউন্ট হচ্ছে 2 মিলিয়ন, সো ইট উইল বি 2 3 zeros and again 3 zeros। অ্যান্ড এখানে আমরা ডেবিটে দিব হচ্ছে ক্যাশ অ্যান্ড সোনালী ব্যাংক। সো এখানে ডেবিটের জন্য আমরা এখান থেকে ক্যাশ নিয়ে নিচ্ছি উইচ ইজ 200,000, অ্যান্ড আরো ডেবিটে আমরা নিব সোনালী ব্যাংক, অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টও আমাদের যেহেতু নাই আমরা এখানে উপর থেকে ক্রিয়েট করে ফেলি। সো ইট উইল বি সোনালী ব্যাংক, অ্যান্ড এই সোনালী ব্যাংক অ্যাকাউন্টের নেচার আমরা দিয়ে দিব ব্যাংক অ্যাকাউন্টস। এটা দিয়ে আমাদের আর কিছু না দিলেও হয়, আমরা জাস্ট সবকিছু অপশনাল রাখতে পারি, জাস্ট কন্ট্রোল এ দিয়ে সেভ করে ফেললাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেটে 1 ডিসেম্বরে ক্যাপিটাল অ্যাকাউন্ট ফিল করছি আমরা, অ্যান্ড সেটার জন্য আমরা এন্ট্রি দিয়ে ফেললাম। এখান থেকে আমরা নেক্সটে গিয়ে আর কোনো কিছুই করা লাগবে না অ্যাকচুয়ালি, কন্ট্রোল এ দিয়ে জাস্ট সেভ করে ফেললাম আর কি। তো এটা আমাদের 1 ডিসেম্বরে ক্যাপিটাল অ্যাকাউন্ট ফিল করার কথা বলা হয়েছে, সেটা আমরা করে ফেলেছি। অ্যান্ড আফটার দ্যাট আমরা এখান থেকে তাদের অ্যাটেন্ডেন্স যেটা আছে সেটা নিয়ে কাজ করব, অ্যান্ড সেটার জন্য আমরা এখন ভাউচারেই থাকবো। অ্যাটেন্ডেন্সের এন্ট্রি দেওয়ার জন্য আমরা ভাউচারের মধ্যেই থাকবো, দ্যাট ইজ ট্রানজেকশনের আন্ডারে যে ভাউচার্স আছে এখানে যাব। অ্যান্ড এখানে দেখেন শুরু থেকে আমরা মোটামুটি কন্ট্রা, পেমেন্ট, রিসিট, এই জার্নাল, তারপর সেলস, পারচেজ এগুলোর অ্যাপ্লিকেশন দেখেছি। বাট পেরোল রিলেটেড যে ভাউচার সেটা আমরা এখানে নর্মালি পাবো না, এটার জন্য F10 প্রেস করে আদার ভাউচার্সে আমাদের আগে যাওয়া লাগবে। অ্যান্ড এখানে অ্যাকাউন্টিং এর আন্ডারেও এগুলো পাবো না আমরা, ইনভেন্টরির আন্ডারেও আমাদের এখন কোনো কাজ নাই। আমরা এখানে পেরোল ভাউচার্স দেখতে পাচ্ছেন দুইটা আছে, অ্যাটেন্ডেন্স অ্যান্ড পেরোল, এই দুইটাকে আমরা আমাদের এই কনটেক্সটে অ্যাপ্লাই করব। সো পেরোল ভাউচার আমরা একটু পরে অ্যাপ্লাই করব, তার আগে আমাদের অ্যাটেন্ডেন্স ভাউচার নিয়ে কাজ করতে হবে, বিকজ পেরোল ডিপেন্ড করবে আপনার এমপ্লয়িরা কতদিন প্রেজেন্ট বা অ্যাবসেন্ট আছে তার উপরে, অ্যান্ড কতদিন প্রেজেন্ট বা অ্যাবসেন্ট আছে সেটা আপনি অ্যাকচুয়ালি এই অ্যাটেন্ডেন্স ভাউচার ইউজ করে দিবেন। সো আমরা এখন অ্যাটেন্ডেন্স ভাউচারে চলে যাচ্ছি। অ্যান্ড অ্যাটেন্ডেন্স ভাউচারে আসার পরে আপনি একটা জিনিস খুব কেয়ারফুল থাকবেন, সেটা হচ্ছে এখানে ডেটের ইস্যুটা, বিকজ আপনি যে কোন এমপ্লয়ি কতদিন প্রেজেন্ট বা কতদিন অ্যাবসেন্ট আছে পুরো মান্থে, এটা আপনি ডেফিনেটলি মান্থের এন্ড ছাড়া কিন্তু জানতে পারবেন না। সো এই এন্ট্রিটা আপনাকে মান্থের এন্ডে দিতে হবে, দ্যাটস ওয়াই আমি এখানে 31 দিয়ে এন্টার করে দিলাম। অ্যান্ড এটা দেওয়ার পরে আমাদের যে অ্যাটেন্ডেন্সের ইস্যুটা আছে আপনাদের সলিউশনে যেমনটা আমি মেনশন করেছি এখানে এসে, যে আমরা অ্যাটেন্ডেন্সের যে কয়টা ইস্যু আছে যেমন হলিডে আছে, লিভ আছে, সিক লিভ আছে, আর্ন লিভ আছে, অ্যাবসেন্স আছে, প্রেজেন্স আছে, এগুলো মোটামুটি কিন্তু সব এমপ্লয়ির জন্য অলমোস্ট সেম, জাস্ট দু একজনের দু একটা ইস্যু আছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে সিক লিভ আছে একজনের, তারপর হচ্ছে আর্ন লিভ আছে একজনের, দেন এখানে অ্যাবসেন্স আছে আরো দুইজনের, বাট এই একজন দুইজন বাদে বাকি সবার ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো সেম। তো আমরা যেটা এখন করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য কম বেশি আমরা সবই সেম এন্ট্রি দিতে হবে। সো এদেরকে আমি এখানে এমপ্লয়ি নেমের আন্ডারে ম্যানুয়ালি না নিয়ে আমরা এখানে অটো ফিল অপশনটা চেক করব, সরি এটাকে ইউজ করব। সো অটো ফিলে ক্লিক করলে যেটা হবে দেখেন এখানে অ্যাটেন্ডেন্সের ভাউচার ডেট আমাদের 31 রাখতে হবে, এমপ্লয়ি অর গ্রুপ এটা আমাদের অল আইটেম দিতে হবে, মানে সবার জন্য সবকিছু সেম। অ্যান্ড এখন আমরা কিসের বা কোন আইটেমের জন্য অ্যাটেন্ডেন্সের ডেটা দিচ্ছি সেটা আমাদের গ্র্যাজুয়ালি বসানো লাগবে। আমরা এখানে যে সিরিয়ালি অ্যাবসেন্ট, ক্যাজুয়াল, আর্নড, তারপর প্রেজেন্ট, সিক লিভ, উইকলি, হলিডে আছে এগুলোকে গ্র্যাজুয়ালি ইউজ করতে পারি। সো অ্যাবসেন্টের কথা যদি আমরা বলি এটাকে অ্যাবসেন্ট নিব, এখানে ডিফল্ট ভ্যালিউ টু ফিল এটা 0 আছে, বাট আমরা 0 দিব নাকি অন্য কিছু দিব এটা ডিপেন্ড করে যে এটা নর্মাল নেচার কি। ফর এক্সাম্পল মোস্ট অফ দ্য এমপ্লয়ি আমরা দেখেছি তাদের অ্যাবসেন্স কিন্তু 0,
তো আমরা আসলে অটোফিল মানে হচ্ছে সব এমপ্লয়ির সেম ভ্যালু একবারে বসাতে চাই। তো আমরা দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য এমপ্লয়ির এখানে অ্যাবসেন্স অ্যাকচুয়ালি জিরো। তো আমরা ডিফল্ট ভ্যালু টু ফিল এটা জিরো দিয়ে প্রসিড করব সামনে। অ্যান্ড এখানে সর্ট বাই এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নাম্বার অনলি, হোয়াট এভার ইট ইজ জাস্ট ইউজ করলেই হবে। এটা আমরা করে ফেললাম। এখন দেখেন সবগুলো এমপ্লয়ি এখানে লিস্ট আকারে চলে আসছে অ্যান্ড সবার অ্যাবসেন্ট স্ট্যাটাস জিরো দেখাচ্ছে। অ্যান্ড আমরা যেমনটা জানি যে এখান থেকে দুইজন এমপ্লয়ি আছেন, দ্যাট ইজ মিস্টার সোনিয়া যার অ্যাবসেন্স 3 days অ্যান্ড মিস্টার সানা যার অ্যাবসেন্স হচ্ছে 2 days। এটাকে আমি জাস্ট মডিফাই করে দিব। সো এখান থেকে এসে এই যে মিস্টার সানার অ্যাবসেন্স হচ্ছে 2 days অ্যান্ড মিস সোনিয়া হচ্ছেন 3 days। এটা আমরা করে ফেললাম। করে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। আমি কন্ট্রোল এ দিয়ে এটাকে সেভ করে ফেললাম। একইভাবে আমি যেমনটা এইমাত্র অ্যাবসেন্সের জন্য করেছি, লিভের জন্য, প্রেজেন্টের জন্য, সবকিছুর জন্য একই প্রসেসে এই আমাদের যে অ্যাটেন্ডেন্স ভাউচার আছে সেটাকে আমি অ্যাপ্লাই করব। অ্যান্ড আবার আমি এখান থেকে অটো ফিলে চলে যাব। 31 ডিসেম্বর দেওয়া আছে, এই ডেটে আমি ভাউচার এন্ট্রি দিচ্ছি। এমপ্লয়ি গ্রুপ অল আইটেমই রাখবো। আমাদের অ্যাবসেন্স যেহেতু ডান, আমরা এবার ক্যাজুয়াল লিভে চলে যেতে পারি সিরিয়ালি। ক্যাজুয়াল লিভের ডিফল্ট ভ্যালু আমি জিরো দিয়েই কন্টিনিউ করব অ্যান্ড এটাকে আমি একসেপ্ট করে এখানে আসব। তারপর আমাদের কারো কোনো ক্যাজুয়াল লিভ কি আছে একটু দেখে নিচ্ছি। কারো কোনো ক্যাজুয়াল লিভ নাই। সো এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিব আমরা। বাট এখানে নো এন্ট্রিস দেখাচ্ছে। হোয়াটস দ্য ইস্যু? সবগুলো ভ্যালু কি জিরো দেখেই প্রবলেমটা হচ্ছে? এরকমটা হওয়ার কথা না, বাট স্টিল দেখি, সামনে আগানোর ট্রাই করি। স্টিল নো এন্ট্রিজ ইন ভাউচার দেখাচ্ছে। হোয়াট ক্যান উই ডু? এখানে যেহেতু সবার ক্যাজুয়াল লিভ অ্যাকচুয়ালি জিরো, তো আমরা একটা কাজ করতে পারি। এই জিনিসটা টোটালি অ্যাটেন্ডেন্স না দিলেও হবে, অথবা আপনি যদি দিতে চান যে কোনো একটা ভ্যালুকে অ্যাটলিস্ট ওয়ান করতে হবে বলতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা ভ্যালুকে অ্যাটলিস্ট ওয়ান করতে হবে, বাট এতে আমাদের প্রবলেম হবে না, বিকজ আমরা জানি যে ক্যাজুয়াল লিভের জন্য পেমেন্ট আলটিমেটলি পাবে। সো আমি এই লিভটা টোটালি এখান থেকে ইগনোর করছি, এটাকে আর দিচ্ছি না। আমি ব্যাকে চলে যাচ্ছি। আমি ভাউচারে গিয়ে আমাদের যে অ্যাটেন্ডেন্স ভাউচার ছিল সেটাতেই আছি আর কি, সেটাকে কন্টিনিউ করছি। আমরা ক্যাজুয়াল লিভ বাদে নেক্সটে অন্যটা দেখতে পারি। সো আমি আবার অটো ফিলে চলে যাচ্ছি। এখান থেকে সব সেম অল আইটেম রেখে আমরা এখান থেকে আর্নড লিভ যেটা আছে এটাকে ডিফল্ট ভ্যালু জিরো দিয়ে কন্টিনিউ করব। অ্যান্ড আমাদের ডিডিএমএইচ এর জন্য 2 days অফ আর্ন লিভ দিয়ে আমরা কন্ট্রোল এ দিয়ে সেভ করব। আচ্ছা, এটা হয়ে গিয়েছে। তারপরে আবার আমরা অটো ফিলে যাব। আর্ন লিভের পরে আমরা অল আইটেম নিয়ে নেক্সটে আছে এই লিভটা দিয়ে বেসিক্যালি আমাদের কোনো কাজ নাই, বিকজ লিভের আন্ডারে আমরা সবকিছু দেখাচ্ছি। দেন হচ্ছে আমরা সিক লিভ যেটা আছে সেটা নিয়ে নিই, ডিফল্ট ভ্যালু জিরো থাকবে। এখান থেকে মিস কে যে যিনি আছেন ওনার জন্য আমরা এটাকে 2 days করে সেভ করে ফেললাম। এগুলো বেসিক্যালি জাস্ট আমার সফটওয়্যারে ইনপুট দিয়ে জানা রাখা। এগুলোর জন্য আমাদের পেমেন্ট তো আসলে চেঞ্জ হবে না কম বেশি, বাট এমপ্লয়ীদের রেকর্ড রাখার পারপাস আর কি এই কাজটা করা। তারপরে আমি আবার কন্ট্রোল এফ দিয়ে অটো ফিলে আসছি। অল আইটেম রেখে আমরা অ্যাবসেন্ট নিয়েছি, ক্যাজুয়াল আমাদের নেওয়া লাগে নাই, আর্ন লিভ নিয়েছি, সিক লিভ নিয়েছি, উইকলি হলিডেজ আমরা এখানে নিতে পারি। অ্যান্ড উইকলি হলিডেজ মনে হচ্ছে সবার 9 days ছিল, তো আমি এখানে ডিফল্ট ভ্যালু টু ফিল এখানে 9 days দিয়ে কন্ট্রোল এ দিয়ে সেভ করে এখানে আবার কন্ট্রোল এ দিয়ে সেভ করে ফেললাম। অ্যান্ড ফাইনালি আমাদের কাজ হচ্ছে এখন জাস্ট প্রেজেন্ট যারা তাদের ডেটা দেওয়া। সো প্রেজেন্ট ডেটা আমরা এখানে নিব, নিয়ে এখানে আমরা এক্সপেক্ট করছি যে সবাই বাই ডিফল্ট 30 days প্রেজেন্ট থাকবে। সো আমি ডিফল্ট ভ্যালু 30 days দিয়ে কন্ট্রোল এ দিয়ে অ্যাকসেপ্ট দিলাম। অ্যান্ড এখানে এসে আমরা জাস্ট সিম্পল মিস্টার সানা অ্যান্ড মিস্টার সোনিয়ার মডিফিকেশন দিব। মিস্টার সানা ছিলেন 28 days প্রেজেন্ট, মিস সোনিয়া ছিলেন 27 days প্রেজেন্ট। আমার খেয়াল নাই আমি একটু আগে মিস্টার সোনিয়া বলে ফেলেছি কিনা, ইট শুড বি মিস সোনিয়া, হোয়াট এভার। সো এখানে এই ইনপুট দিয়ে বাকি সবার 30 days দিয়ে আমি কন্ট্রোল এ দিয়ে সেভ করে ফেললাম। সো এখান থেকে যদি সামারাইজ করে আমরা হলিডে স্টেটাস দিয়েছি, ক্যাজুয়াল লিভ আমাদের নেওয়া লাগে নাই, সিক লিভ আমরা নিয়েছি, আর্ন লিভ নিয়েছি, অ্যাবসেন্সও নিয়েছি, প্রেজেন্সও নিয়েছি। সো এদেরকে চেক করতে চাইলে আমরা আবার পেছনে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে চাইলে চেক করতে পারি যে আমরা কি করেছি। ইনফ্যাক্ট এটা যেহেতু ভাউচার আমাদের এটা চেক করতে পারার কথা ডে বুকসে গিয়ে। ওকে, সো এই যে অ্যাবসেন্ট নিয়েছি, তারপরে হচ্ছে আমি আর্ন লিভ নিয়েছি, ঠিক আছে। এই অ্যাবসেন্টে গেলে আমি দেখেন মিস্টার সানা মিস সোনিয়া দুজনকে নিয়েছি, অ্যান্ড তারপরে আর্ন লিভ আমি একজনকে নিয়েছি এখানে,
তারপর সিক লিভ আমি একজনকে নিয়েছি, উইকলি হলিডেজ আমি এখানে ইনফ্যাক্ট সবার জন্য নিয়েছি। তারপরে হচ্ছে এখানে প্রেজেন্ট আমি সবার জন্য নিয়েছি, 2 জন এক্সেপশন আছেন 27 এবং 28 দিনের, তাদেরকে আমি এখানে মেনশন করেছি। সো ঠিক আছে, এটা আমরা করে ফেলেছি। এখন ফাইনালি আমরা যদি আমাদের ডে বুকে দেখি, জাস্ট এই কয়েকটা কাজ হয়েছে ফর 31 ডিসেম্বর। আবার আমি ডেট চেঞ্জ করে যদি 1 ডিসেম্বর দেখি, আমার জাস্ট একটাই এন্ট্রি ছিল, সেটা আমি ক্যাপিটাল রিসিভ করে এখানে দেখিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা যেটা করব, মান্থ যেহেতু শেষ হয়ে গেছে, সবার অ্যাকাউন্টে তাদের কাজের ক্যালকুলেশন অনুযায়ী টাকা রেকর্ড করে পাঠিয়ে দিতে হবে। তো সেটার জন্য আমরা আবার ফাইনালি ভাউচার্সে যাব। ভাউচার্সে গিয়ে আমরা এখানে অ্যাটেন্ডেন্সে আছি নাকি অ্যাকাউন্টিং এর রিসিটে চলে আসছি, আচ্ছা যাই হোক, আমরা এখানে মোর ডিটেলস না, এখান থেকে আমরা আদার ভাউচার্সে যাব। গিয়ে ফাইনালি আমরা এখানে পে রোলে চলে যাব। ওকে, পে রোলে চলে যাব। পে রোল কেন? বিকজ এখান থেকে ফাইনালি যে কয়জন যে কয় দিনের কাজ করেছে প্লাস আদার যত বেনিফিট পেয়েছে প্লাস যার যার ট্যাক্স ডিডাকশনের ইস্যু আছে সবকিছুকে আমরা এখান থেকে একবারে ফাইনালাইজ করে সফটওয়্যারে সেভ করে ফেলবো। সো এটার জন্য আমরা দেখেন ক্রেডিট অ্যাকাউন্ট কি করব সেটা জানতে চাচ্ছে। কন্ট্রোল এইচ দিয়ে এখানে চেঞ্জ মোড করে পে স্লিপ ভাউচার যে কোনো একটা রাখা যায়। আমরা যদি ভাউচার রাখি অথবা এখানে যে পে স্লিপ ছিল সেটাকে আমরা রাখতে পারি আর কি। তো এখান থেকে একবারে আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। তো এখানে আমরা যে অ্যাকাউন্টটা ক্রেডিট করব সেটা হচ্ছে সোনালী ব্যাংক, এটাকে নিলাম। তো দেখেন এটাকে নেওয়ার পর কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে 1.8 মিলিয়ন। অ্যান্ড এটা নেওয়ার পরে আমি এখানে সবাইকেই যেহেতু পেমেন্ট করব, সবাইকে ইন্ডিভিজুয়ালি না নিয়ে আমি এখানে অটো ফিল নিয়ে নিতে পারি। অটো ফিল নিয়ে এখানে প্রসেস ফর আমরা স্যালারি দিয়ে দিতে পারি। অ্যান্ড ফ্রম বিগিনিং হচ্ছে 1 ডিসেম্বর টু এন্ডিং হচ্ছে 31 ডিসেম্বর। এমপ্লয়ি এখানে আমাদের অল আইটেম থাকবে, সর্ট বাই যা আছে তাই থাকবে। অ্যান্ড পেরোল ব্যাংক ক্যাশ লেজার এখানে আমি সোনালী ব্যাংক দিয়ে দিব, আর কিছু লাগবে না, এটা নো আছে নোই থাকবে। এটা করে আমরা আগায় গেলাম। অ্যান্ড এটা আগায় যাওয়ার পর দেখেন সবার সবকিছু চলে আসছে। চলে এসে আমাদের দেখেন এখানে র্যাঙ্ক ওয়াইজ আর কি অনেক কিছু অ্যামাউন্ট গুলো দেখাচ্ছে। বাট ইভেন্চুয়ালি আমরা যদি এখানে টোটালটা দেখি 670,169.99, দ্যাট ইজ 670,170 আসতেছে, which is exactly equivalent to our this disbursement amount that we calculated manually, 670,170, and এখানেও এটা তাই আসতেছে। সো আমি বেশি আর কিছু চেক না করে কন্ট্রোল এ দিয়ে এটাকে সেভ করে ফেললাম। অ্যান্ড আমার পেরোলের ফর দ্য মান্থ অফ ডিসেম্বর কাজ মূলত এখানেই শেষ, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমি যদি আমাদের রিপোর্ট দেখতে চাই, কে কত পে পেয়েছে সেটাকে আমি যদি মিলাতে চাই, আমি এখানে সিম্পলি এই যে রিপোর্ট আছে, রিপোর্টের আন্ডার থেকে আর কি সবকিছু দেখব। সো এখানে আমাদের ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্টের কোনো কাজ নাই, আমরা যেটা দেখতে চাই আমাদের এই এমপ্লয়ীদের ওভারঅল অবস্থা কি। সো আমি এখান থেকে ডিসপ্লে মোর রিপোর্টসে চলে যাব। এখানে এসে আমাদের পেরোলের আন্ডারে যে পেরোল রিপোর্টস আছে এখানে মূলত যাব। এখানে যাওয়ার পরে দেখেন আরো কিছু ডিটেইল পাবেন আপনি, পে স্লিপ, পে শিট, অ্যাটেন্ডেন্স শিট ইত্যাদি। আমাদের মূলত এই প্রথম তিনটা দেখতে পারলেই হবে। ওকে, তারপর পেরোল স্টেটমেন্ট আছে, এটাও দেখতে পারেন চাইলে। এমপ্লয়ি পে হেড ব্রেকআপ আছে। ওকে, সো এই জিনিসগুলো আমরা চাইলে দেখতে পারি। চলেন একটা করে দেখি, এখানে পে স্লিপে কি আছে সেটা একটু দেখি। অল আইটেম দিয়ে আমরা চেক করে দেখি। সো অল আইটেমে দেখেন আমাদের জাস্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আর হচ্ছে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি ওয়াইজ অ্যামাউন্ট গুলো আসছে। সো এই জিনিসগুলোকে আমরা আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশনের সঙ্গে একটু ভেরিফাই করি। দেখেন টোটালটা 670,170 আছে, সেটা আমরা এখানেও পাচ্ছি, ইটস অল রাইট। তারপর একাডেমিক স্টাফ আছে দেখেন টোটাল 580,425, এটা আমরা আলাদা করে ক্যালকুলেট করিনি একাডেমিক কত অ্যাডমিন কত, বাট আমরা এই যে প্রফেসর, অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড লেকচারার এদেরকে যদি চুজ করি, এদের এই নিচে দেখেন সাম দেখাচ্ছে 580,425 এখানে। ওকে, উইচ ইজ এক্স্যাক্টলি দিস অ্যামাউন্ট। ঠিক আছে, তারপরে আমরা ইন্ডিভিজুয়ালি র্যাঙ্ক ওয়াইজ যদি দেখি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 117,000 আছে। এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে দেখেন টোটাল এই দুইজন মিলে টোটাল 117,000 আছে। তারপরে এখানে ইন্ডিভিজুয়াল এআরএইচ এমআরকে দেওয়া আছে 61.2, 55.8, সেগুলোই আছে 55.8, 61.2 আছে আর কি। তারপর অ্যাসোসিয়েট প্রফেসর দেখতে পাচ্ছি 139.5, তাদের সাম এখানে 139.5 আছে। এন্ড কম বেশি এখানে সবকিছুই মিলবে। সো এখানে পে স্লিপ থেকে আমরা জাস্ট প্রত্যেকের সামারি দেখতে পাচ্ছি।
ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি ওয়াইজ তাদের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের সাম এবং টোটাল যে পুরো গ্রুপটা আছে একাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেগুলো দেখতে পাচ্ছি। সো এটা দেখে আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। তারপরে পে শিট আমরা দেখতে পারি অল আইটেম দিয়ে। এটা মনে হয় খুব ডিটেইলড একটা শিট আসবে আর কি, যে প্রত্যেক এমপ্লয়ি, প্রত্যেকটা সাব গ্রুপ বা র্যাঙ্ক এবং প্রত্যেকটা গ্রুপের জন্য বেসিক কত আপনার স্পেন্ড হয়েছে, চেয়ারম্যান স্যালারি রোলের জন্য কত গিয়েছে। তো এটা মূলত আমাদের টোটাল অ্যাপ্লিকেবল, একাডেমিক স্টাফের আন্ডারে অ্যাপ্লিকেবল, প্রফেসরের আন্ডারে অ্যাপ্লিকেবল এবং স্পেসিফিক এমপ্লয়ি ডিকেসির জন্য অ্যাপ্লিকেবল আর কি। ওকে, তারপর ডিয়ারনেস অ্যালাউয়েন্স এখানে সবার জন্য কম বেশি আছে। একইভাবে দেখবেন আইটি অ্যালাউয়েন্স শুধু এ আর এইচ ওনার জন্য অ্যাপ্লিকেবল। এ আর এইচ যেহেতু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আন্ডারে, সো অটোমেটিকলি ওনার লাইনেও এটা চলে আসতেছে। এন্ড তারা এআরএস হচ্ছে কমনলি একাডেমিক স্টাফের আন্ডারেও, সো এখানেও এ বরাবর লাইনটা আসতেছে এন্ড ডেফিনেটলি প্রাইমারি কস্ট ক্যাটাগরিতে এটা আসতেছে, মানে এখানে টোটাল সামটা পুরোটা আসতেছে আর কি। তো এইভাবে করে আমরা এখনো শেষ হয় নাই, এখানে ক্লিক করে করে এই পাশে যেতে থাকবো। আমি কিবোর্ড দিয়ে বরং যাই। এখানে দেখেন নেট অ্যামাউন্ট সবার জন্য টোটাল সাম করে 670 170 আসতেছে। আর এখানে যে প্রত্যেকটা লাইন দেখেন এই বোল্ড করা, এগুলো আমরা একটু আগে যে পে স্লিপের সামারি দেখেছি 584.25, এখানে আসলে তাই আসতেছে, মানে সবার জন্য একদম ইকুয়াল করে যতগুলো আইটেম আছে এখানে ইনক্লুডিং বেসিক, এটা ওটা, এই অ্যালাউয়েন্স ওই অ্যালাউয়েন্স, প্রভিডেন্ট ফান্ড মাইনাস করে, ট্যাক্স মাইনাস করে, সবকিছু করে এরকম আর কি দেখা যাচ্ছে। তারপরে অ্যাটেন্ডেন্স শিট যদি দেখতে চান, এখানে কার কত লিভ, যার জন্য অ্যাপ্লিকেবল তার জন্য আছে, যার জন্য নাই তার জন্য নাই, কার কেমন অ্যাবসেন্ট সেটাও আছে এখানে। ওকে, তো সবকিছু এখানে আছে। তারপর এখান থেকে পে রোল স্টেটমেন্ট যদি আমরা দেখতে চাই, এটা হচ্ছে পে হেড ওয়াইজ আর কি, মূলত আমাকে ইনফরমেশন গুলো দেখাবে। সো বেসিকে গেলে আপনার কার জন্য কত বেসিক সেটা দেখতে পাচ্ছেন। আপনি যদি চেয়ারম্যান স্যালারিতে যান শুধু এখানে ডিকেসি অ্যাপ্লিকেবল হবে। আপনি যদি আইটি অ্যালাউয়েন্সে যান তাহলে শুধু এআরএইচ অ্যাপ্লিকেবল হবে এন্ড সো অন আর কি। তারপর এমপ্লয়ি পে হেড ব্রেকআপ, এটা আমি ঠিক জানি না কি হয়, এখান থেকে আমরা একটা চেক করে দেখতে পারি, ফর এক্সাম্পল মেডিকেল অ্যালাউয়েন্স। তো এখানে আর কি সবার জন্য দেওয়া আছে এন্ড ইনফ্যাক্ট যদি মনে হয় আমরা যদি ডিটেইল চাই, অল্টার F4 প্রেস করলে, সরি অল্টার F5 দিয়ে হয়, আচ্ছা এটাই হচ্ছে মূলত আমাদের মনে হয় ডিটেইল, এখান থেকে আর ব্যাকে যাচ্ছে না, মানে ডিটেইলে যাচ্ছে না। আপনি এটাতে ক্লিক করলে মনে হয় গিয়ে দেখতে পারবেন, ক্লিক করলে আমরা এখান থেকে গিয়ে দেখতে পারছি। সো প্রত্যেকটাতে ক্লিক করে এখানে তার স্পেসিফিক ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি রিগার্ডিং স্পেসিফিক পে হেড। যেমন আমরা এখানে দেখেন পে হেড দেওয়া আছে মেডিকেল অ্যালাউয়েন্স, শুধু এই ইনফরমেশনটা সবার জন্য আসছে আর কি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্যালি প্রাইম আমরা পেরোল পর্যন্ত দেখলাম, যেখানে আমাদের আলটিমেট যে পে স্লিপ অনুযায়ী মেইন সামারিটা অল আইটেমের জন্য যদি চেক করে দেখি, এখানে 670 170 আসতেছে, এটা আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশনের সঙ্গে মিলে যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার।